অসাধ্য সাধন করলো আরসিবি। অবিশ্বাস্যভাবে আইপিএল এর প্লে অফে উঠে গেল তারা। প্রথম ৮ ম্যাচের মধ্যে যে দলটি মাত্র একটা খেলায় জিতেছিল, সেই দলটি পরের ৬ ম্যাচ টানা জিতে চলে গেল আইপিএল এর শেষ ৪-এ, এবং সেটাও শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে। শুধু তো তাদের হারালেই চলতো না, রান রেটের ইকুয়েশন মেলানোরও ব্যাপার ছিল, এবং সেই ইকুয়েশনটা তারা মিলিয়েছে। ২৭ রানে ম্যাচটি জিতেছে, এটা অফিসিয়াল হিসাব। আসলে তারা গিয়ে ম্যাচটি শেষ পর্যন্ত ১০ রানে জিতেছে, বা ৯ রানে জিতেছে আসলে বলতে পারেন। এবং সেটাও মহেন্দ্র সিং ধোনির সেই পুরনো ধোনি হয়ে ওঠার চোখ রাঙানি উপেক্ষা করে। আরসিবির ফ্যানরা এটা নিয়ে উল্লাস তো করছেনই, করবেনই, খুবই স্বাভাবিক। কিন্তু একই সঙ্গে পুরো ক্রিকেট ফ্যানদের জন্য আজকে কি মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট মাঠে লাস্ট উপস্থিতিটা কি হয়ে গেল, এটা ভেবে আবার একটু মন খারাপও হতে পারে। যাই হোক, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বলছিলাম, এই ম্যাচটা তারা জিতলো কিভাবে? তারা যখন আগে ব্যাটিং করে ২১৮ রান করেছে, তারপরে ইকুয়েশনটা খুবই সিম্পল, যে ২০০ রানের মধ্যে এখানে আটকে রাখতে হবে সিএসকে কে। সিএসকে এর হিসাবটা হচ্ছে কি, জিতলে ভালো, না জিতলেও অসুবিধা নেই, ২০১ রান করতে পারলেই হলো। কারণ ২০১ রান করলে নেট রান রেট হিসাবে, মানে তখন যদি তারা হেরেও যেত, নেট রান রেটের হিসাবে পয়েন্ট সমান হওয়ার পরও চেন্নাই সুপার কিংস চলে যেত আইপিএল এর এই প্লে অফের চতুর্থ দল হিসেবে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তো জিততেই হবে, জিতলে পয়েন্ট হবে 14, তারপরে গিয়ে নেট রান রেটে চেন্নাইকে পেছনে ফেলতে হলে তাদের অন্তত পক্ষে 18 রানের ব্যবধানে জিততে হবে। সেটাই তারা শেষ পর্যন্ত করে দেখিয়েছে। এই ম্যাচকে ঘিরে একটা সবচেয়ে বড় আশঙ্কার জায়গা ছিল বৃষ্টি। যেই ফর্মে রয়েছে আরসিবি, তাদের প্রতিপক্ষ চেন্নাইয়ের যে বৃষ্টির প্রতি ভয়টাও কম ছিল, এবং ম্যাচ একবার বৃষ্টির কারণে ইন্টারাপ্টও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বৃষ্টির কারণে এই অবিশ্বাস্য কামব্যাকটা আসলে ভেস্তে যায়নি, যেটা ভেস্তে দিতে বসেছিলেন আসলে মহেন্দ্র সিং ধোনি। সত্যি সত্যি ভেস্তে দিতে বসেছিলেন। ধরেন যখন ওই যে ২১৮ রান করে ফেললো, এবং এটার জবাব দিতে নেমে শুরুতেই দুটো উইকেট হারিয়ে, মানে আরসিবি করেছে, এরপর শুরুতেই দুটো উইকেট হারিয়ে ফেলেছে সিএসকে। তারপরেও যখন তারা মানে এগিয়ে যাচ্ছিল, 10th ওভার শেষেও তাদের যে স্কোর ৮৭ রান, তাদের ৩ উইকেট, তখনও আরো ১১৪ রান লাগে শেষ ১০ ওভারে, মানে জয়ের জন্য না, কোয়ালিফাই করার জন্য। শেষ ১০ ওভারে ১১৪ রান কি তারা করতে পারবে না? এটা কতটা কঠিন হাতের ৭ উইকেট নিয়ে। যখন আপনি মাথায় রাখবেন যে আরসিবি শেষ ১০ ওভারে করেছিল ১৪০ রান, তখন তো আপনার মনে হয় ১১৪ রান করতেই পারে। এবং আরসিবি যে ওই যে শেষ ১০ ওভারে ১৪০ রান করেছিল, শেষ ৫ ওভারে তারা ৮০ রান তুলেছিল, ওই জায়গাটাতেই কিন্তু ম্যাচটা তারা অনেকখানি এগিয়ে গেছিল। হ্যাঁ, বিরাট কোহলি এবং ফাফ দু প্লেসির ওপেনিং পার্টনারশিপ এই ম্যাচেও ৭৮ রান এনে দিয়েছে, কিন্তু তাতে করে ১০টা ওভার হয়ে গেছে। ওই জায়গাটা থেকে একটা রান রেটটা বাড়ানোর ব্যাপার ছিল, এবং সেই কাজটা এক্স্যাক্টলি আরসিবির পরের দিকের ব্যাটসম্যানটা করেছেন। সেটা রজত পাতিদার বলুন কিংবা ক্যামেরন গ্রিন বলুন, ইনফ্যাক্ট ছোট ছোট যে দুটো ইনিংস খেলেছেন ওই জায়গাটাতে, দীনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল, ওই যে ৬ বলে ১৪ রান, ৫ বলে ১৫ রান, এই ইনিংস দুইটাও কিন্তু আসলে শেষ পর্যন্ত গিয়ে একটা বড় রোল প্লে করেছে, অন্তত পক্ষে সেকেন্ড ইনিংসে মাঠে নামার সময় কনফিডেন্সের ক্ষেত্রে। এখন ওই কনফিডেন্সটা আরসিবি তাদের বোলিংয়েও নিয়ে এসেছিল, এবং যেটা বললাম, শুরুতে দুটো উইকেট চেন্নাইয়ের তারা তুলে নিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে ওই যখন রাচিন রবীন্দ্র উইকেট সহ তুলে নিল না ১৫ ওভার শেষে, এমন একটা জায়গাতে চলে আসলো চেন্নাই সুপার কিংস ১২৯, ৬ উইকেট। অর্থাৎ শেষ ৫ ওভারে তাদের কোয়ালিফাই করার জন্য ৭২ রান প্রয়োজন। সেইখানটাতে রবীন্দ্র জাদেজা ছিলেন এবং মহেন্দ্র সিং ধোনি ছিলেন। এখন এরকম ম্যাচ তো ধোনি কত জিতিয়েছেন, কতবার জিতিয়েছেন, তবে সেই ধোনি তো আর নেই। এখনকার এই যে বুড়ো সিংহ যে ধোনি, তিনি কি আরেকবার তার গর্জনটা দেখাতে পারবেন? এবং অলমোস্ট সেটা দেখিয়েই ফেলেছিলেন। ৫ ওভারে ৭২ রান লাগে কোয়ালিফাই করার জন্য, ৪ ওভারে ৬৩ রান লাগে, ৩ ওভারে ৫০ রান লাগে, ২ ওভারে ৩৫ রান লাগে। ওই সময় যে লকি ফার্গুসন করা একটা ওভার থেকে যে ওইখানে তারা ১৮ রান নিয়ে নিল না, হিসাবটা হয়ে গেল ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে লাস্ট ওভারে ১৭ রান লাগে কোয়ালিফাই করার ক্ষেত্রে। যদি আপনি লকি ফার্গুসনের ওই যে ওভারটার লাস্ট বলটা দেখেন, সেই লাস্ট বলের আগে পর্যন্ত হিসাবটা ছিল ৭ বলে ২৩ রান লাগে। ওই বলটাতে রবীন্দ্র জাদেজা একটা ছক্কা মারলেন, ৬ বলে হয়ে গেল ১৭ রান, এবং লাস্ট ওভারের প্রথম বলটাতে ধোনি একটা ছক্কা মারলেন। সো সেইটা হয়ে গেল হচ্ছে গিয়ে ৫ বলে ১১ রান, যেটা ছিল ৭ বলে ২৩ রান কোয়ালিফাই করার জন্য লাগে, সেটা হয়ে গেল ৫ বলে ১১ রান। ফলে তখন এটা ভেরি মাচ পসিবল ছিল, মনে হচ্ছিল যে এটা হয়েই যাবে, এবং ধোনি আরো একবার তার ওই ম্যাজিকটা আসলে
দেখেন বোলার ছিলেন আবার লাস্ট ওভারে ইয়াশ দয়াল, যাকে আবার গত আইপিএলে রিঙ্কু সিং ওই যে টানা যে লাস্ট ওভারে 5টা ছক্কা মেরেছিলেন, সো ইয়াশ দয়ালের মনের ভিতরেও বোধহয় ওইটাই একটু একটু খেলা করছিলাম, শুনছিলাম যে কমেন্টেটররাও সেটা, রবি শাস্ত্রীও সেটা ইনফ্যাক্ট বলছিলেন। কিন্তু এরপরে তিনি একটা ব্রিলিয়ান্ট একটা ওভার কিন্তু তিনি করলেন, ধোনিকে একটা স্লোয়ার দিয়ে তিনি আউট করলেন, হয়ে গেল হচ্ছে গিয়ে ওইখানটাতে 5 বলে 11 থেকে 4 বলে 11, ধোনি হচ্ছে গিয়ে 13 বলে 25 রান করেছেন। এরপরে হচ্ছে গিয়ে যে উইকেটে নেমেছেন যে শার্দুল ঠাকুর, ফার্স্ট বলে কানেক্ট করতে পারলেন না, 3 বলে 11, পরের বলে কানেক্ট করে 1 রানের বেশি নিতে পারেননি, হয়ে গেল 2 বলে 10, এবং শেষ 2 বল যে ফেস করেছেন ওইখানে রবীন্দ্র জাদেজা, তিনি কিন্তু আসলে তাকে বিভ্রান্ত করেছেন ইয়াশ দয়াল, কোনো রান ওই জায়গাটাতে নিতে পারেনি, ফলে 191 রানেই আটকে গেছে। ওইখানটাতে শেষ 5 বলে যে 11 রান প্রয়োজন ছিল, ওই 5 বলে তারা আর মাত্র একটা রান নিতে পেরেছে। সো ইয়াশ দয়ালের ফ্যান্টাস্টিক ওভার ছিল, এবং সেইখানটাতে আমরা দেখেছি যে বিরাট কোহলি সহ পুরো টিম কিভাবে সেলিব্রেট করেছে, টানা 6 ম্যাচ জিতে, এবং এরকম প্রেশার সিচুয়েশনে ম্যাচটা জিতে শুধু জিতলেই হবে না, রান রেটের হিসেবটাও মেলাতে হবে। আরসিবি এখন কিন্তু এই জায়গাটা থেকে প্রথমবারের মতো যদি তারা আইপিএল এর শিরোপা জিতে, প্রথমবারের মতো, সেইটাও আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর মহেন্দ্র সিং ধোনিকে আবার যদি এই ক্রিকেট মাঠে না দেখা যায়, সেটা ক্রিকেট প্রেমীদের জন্য একটা বড় লস হিসাবেই থাকবে। তবে আরসিবি এখন যে আনস্টপেবল মুডে রয়েছে, এই ম্যাচটা জেতার কারণে, যেভাবে জিতেছে সেই কারণে, শেষ সময় নার্ভ ধরে রেখে জেতার কারণে, তারাও না এই প্লে অফ পর্যায়ে গিয়ে আনস্টপেবল হয়ে যায়। প্রথমবারের মতো শিরোপা আইপিএল এর কি আরসিবি জিতবে? বিরাট কোহলির দল, কি মনে হয় আপনার?